ব্যাংকে টাকা না রেখে আপনি যদি জমিতে ইনভেস্ট করেন তাহলে ইনকামটা বেশি পাওয়া যায়। ভাই সত্যি কিনা? 100% সত্য। কিভাবে সত্যি বলেন তো আমাকে একটু বুঝিয়ে। আমরা যদি প্রতি মাসে মাসে ব্যাংকে বা কোনো একটা সংস্থায় যদি ডিপোজিট করি, প্রতি মাসে মাসে কিছু টাকা দেই, সেখানে টাকা জমবে, এটা সত্য। সেখানে আপনি প্রফিটও পাবেন, এটাও সত্য। কিন্তু এককালীন সময় শেষে দেখা গেল সেখান থেকে আপনি টাকাটা উঠিয়ে আনতে হবে। তারপরে যদি আপনি চাইলেন যে আমি একটা বিজনেস করব, একটা দোকান করব, সেই বিজনেসটা স্টার্ট হতে হতে দেখা গেল 6 মাস, 8 মাস, 1 বছর লেগে যায়। কিন্তু আমাদের এখানে যদি আপনি ওই সেম সিস্টেমে যে ডিপোজিট করব, তার সাথে আমি এই জায়গায় ডিপোজিটটা করি, এই মনে করেও যদি করেন, তাহলে কি হচ্ছে যে আমি প্রতি মাসে মাসে কিছু কিছু টাকা দিচ্ছি, কিন্তু আমি একটা হসপিটাল শেয়ারের মালিক হচ্ছি। এক, দ্বিতীয়ত বিজনেস কিভাবে স্টার্ট হবে সেটা আপনার চিন্তা করতে হবে না, এই কোম্পানি করবে, এই হসপিটাল করবে, এই হসপিটালের মালিক পক্ষটা করবে। আপনারা সবাই মিলে চিন্তা করবেন, কিন্তু ওই 6 মাস 1 বছর এইটা আপনার ওয়েট করতে হবে না। আচ্ছা, এইখানে আরেকটা সুবিধা আছে যে আপনি জমি সহ মালিক হচ্ছেন হসপিটালের। এই জমি সহ মালিক হওয়ার কারণে জমির ভ্যালু কখনোই কমবে না। এটাও সত্য যে এখানে যে হসপিটাল হচ্ছে, এখানে কি হসপিটালটা চলবে কিনা, এটা আমাদের প্রশ্ন আসতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, এখানে যতগুলো হাউজিং আছে সবখানে হাই রেজ বিল্ডিং হবে। আমাদের পিছনে অনেক হাউজিং আছে, অনেক। প্লাস এই আমাদের যে এই মেন রোডটা 120 ফিটের, এই রোডটা গেছে আপনার সেই মাওয়া, তারপরে দোহার, কেরানীগঞ্জ, এইদিকে। আমাদের পিছনে কোনো বড় হসপিটাল নাই, দুঃখজনক ব্যাপার এটা। আসলে অনেক বড় বড় কোম্পানি আসছে কিন্তু বড় বড় হসপিটাল হয়নি। তো আমরা এইখানে হসপিটাল করছি, বড় হসপিটাল করব যেন আমাদের ঢাকায় রোগী না যেতে হয়। তো আপনারা সবাই চিন্তা ভাবনা করবেন, ইনশাল্লাহ দেখবেন কেমন হয়। তো আসবেন, প্রজেক্ট ভিজিট করবেন, সমস্ত নথিপত্র দেখবেন, তারপর যার যে প্যাকেজটা আছে ইনশাল্লাহ নিতে পারবেন।